নমস্কার বন্ধুরা, ডিমের একটি ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি ভাত, রুটি কিংবা সব কিছু সাথে খেতে দারুণ লাগে। যখন বাড়িতে কোনো কিছুই থাকে না, শুধু আলু ও 2 থেকে 3টে ডিম রয়েছে, তখনই কিন্তু ঝটপট বাড়ির সবাইয়ের জন্য এই রেসিপিটি বানিয়ে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আপনারা ডিমটা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এবং আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এরকম, এবং ভিডিওটিতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। এবারে ডিমের গোলাটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কোনো রকম নাড়াচাড়া না করে ডিমের এক সাইড হতে দিন। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন এক সাইড যখন হয়ে যাবে, হালকা করে একটু এইভাবে উল্টে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে আরেক সাইডও হয়ে গেলে এবারে একটা খুন্তি দিয়ে ডিমগুলোকে বড় বড় আকারে ভেঙে নিতে হবে। খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এপিট ওপিট নাড়াচাড়া করে হালকা একটা বাদামি কালার চলে এলে এরপর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। সব ডিমগুলোকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে রান্নাটা অবশ্যই যদি করেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা কারি পাতা ও 1 চামচ দিয়ে দিলাম জিরে। এবার ফোড়নটা লাল হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা লাগবে না। যখনই পেঁয়াজটা এরকমই হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে কিছুটা ছোট ছোট করে আলু কুচো করে নিয়েছি। এবারে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো সব পেঁয়াজের সাথে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। এই রান্নাটি খুবই সহজ এবং অনেক তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আলুটা ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও করতে যাতে কম টাইম লাগে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও হালকা লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা ও রসুনকে আমি আলুর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে আদা ও রসুনকে ভালো করে ভেজে নিতে হবে। আদা ও রসুন আলুর সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবং আলুর সাথে খুব ভালো করে কষিয়েও নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লবণ। এবার গুঁড়ো মশলাগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো আমি 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার একটা খুন্তির সাহায্যে আমি দেখে নিচ্ছি আলুগুলো কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল লাগবে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন জাস্ট জলটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে এবারে ডিমের ভুর্জিগুলো বানিয়ে রেখেছিলাম, ডিমের ভুর্জিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডিম ও আলুকে আমি 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। আর কোনো কিছুই দেওয়া লাগবে না, ব্যাস রান্নাটা আমার একদমই শেষের পথে। এবারে ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসছি নতুন রেসিপি দিয়ে। ধন্যবাদ।